আসসালামু আলাইকুম, শুভেচ্ছা স্বাগতম প্রিয় দর্শক। আপনারা জানেন যে গাজা এবং ইসরায়েল ফিলিস্তিনি ব্যাপী যে নৃশংস ঘটনা চলছে, যে গাজাবাসী যে এখন আর প্রায় শিশু নাই বললেই চলে। এমন কোনো পরিবার নাই যে এরকম কোনো পরিবার নাই যে পরিবারের সব সদস্য বাচ্চা আছে। কোনো পরিবারে একজন দুইজন, কোনো পরিবারে সবই মারা গেছে। প্রিয় দর্শক, এখন এই এদের জন্য মনে হয় পৃথিবীতে কোনো বিচার নাই। আমরা যে এতগুলো মুসলিম রাষ্ট্র, আমাদেরও কোনো মূল্য নাই এখন আর। তা না হলে এরকম হইতে পারে না। গাজায় যেই ধ্বংসস্তূপ হয়েছে, সেই ধ্বংসস্তূপের পরিমাণ 5 কোটি টন। দর্শক চিন্তা করতে পারেন যে 1 টনে 27.5 মণ। তো এরকম 100 টনও না, 1000 টনও না, 1 লাখ টনও না, 5 কোটি টন, 1 কোটি টনও না। এবার চিন্তা করেন যে প্রিয় দর্শক, আমাদের মুসলমানদের আর কি মূল্য কি আছে? সৌদির এত সুখে শান্তিতে থাকি, এমুকে সুখে শান্তিতে থাকে, এটা শান্তিতে থাকা হইল? বলেন প্রিয় দর্শক। যমুনা টিভি অনলাইন থেকে খবরটা, ইসরায়েলি আগ্রাসনে গাজায় ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় 5 কোটি টন। আহারে! অভিনব কায়দায় গাজায় ধ্বংসযজ্ঞের মাত্রা বাড়িয়ে চলছে ইসরায়েল। সামরিক বাহিনীর পাশাপাশি লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে চুক্তি করা হচ্ছে ইসরায়েলের বেসামরিক ঠিকাদারদের সঙ্গে। অধিক সংখ্যক বাড়ি, যন্ত্রপাতি ও বুলডোজার থাকলেই মিলছে বাজার দরের চেয়ে অনেক গুণ বেশি মজুরি। আফসোস, জাতিসংঘ বলেছে ইসরায়েলি আগ্রাসনে গাজার 92% বাড়িঘর ধ্বংস হওয়ায় উপত্যকাটিতে জমা হওয়া ধ্বংসস্তূপের পরিমাণ প্রায় 5 কোটি টন। গাজা উপত্যকায় বালুর আস্তরণে ঢাকা পড়েছে মাইলের পর মাইল জলজ্যান্ত এক জনপদ। আজ চাপা পড়েছে ইসরায়েলের বুলডোজার আর ভারী যন্ত্রাংশের তাণ্ডবের নিচে। আগ্রাসনের শুরু থেকেই গাজাবাসীর ঘর বাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসের উন্মাদনায় মেতে ওঠে ইসরায়েলি সামরিক বাহিনী। সম্প্রতি ইসরায়েলের বাণিজ্যিক পত্রিকা দ্য মার্কারের বরাতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট আই। সেখানে বলা হয়, ইসরায়েলের বেসামরিক ঠিকাদারের লোভনীয় পারিশ্রমিকের বিনিময়ে গাজায় নিতে প্রচারণা চালাচ্ছে আইডিএফ। শর্ত হলো ভালো মানের বুলডোজার ও অন্যান্য ভারী যন্ত্রপাতি থাকতে হবে কন্ট্রাক্টরদের। উল্লেখ্য, গাজায় উচ্ছেদ অভিযানের মাত্রা আরও বাড়ানো। দ্য মার্কারের তথ্য অনুযায়ী চুক্তিবদ্ধ ঠিকাদার প্রতিষ্ঠানগুলোকে প্রতিদিন $1500 পারিশ্রমিক দিছে আইডিএফ। ফলে দিনে একজন অভিজ্ঞ ভারী যন্ত্র চালকের আয় হতে পারে $300 পর্যন্ত। আইডিএফ এর সাথে দর কষাকষি করারও সুযোগ আছে ঠিকাদারদের। বিল্ডিং এর উচ্চতার উপর ভিত্তি করে কম বেশি হয় শ্রমিকদের মজুরি। একটি 3 তলা ভবন গুড়িয়ে দেওয়ার বিনিময়ে মজুরি পায় $750। চিন্তা করা যায় $750 বাংলাদেশি কত টাকা, প্রিয় দর্শক। এর দ্বিগুণ মূল্য পেতে হলে ভাঙতে হবে বহুতল ভবন। বেশি বেশি ঠিকাদারদের সন্ধানে অনলাইন বিজ্ঞাপনের হার কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে বলেও দাবি করেছে মিডল ইস্ট আই। লোভনীয় প্রস্তাব লুফে নেওয়া কন্ট্রাক্টরদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উল্লেখ্য, জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর থেকে এখন পর্যন্ত আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে 92% বাড়িঘর। আহারে! 100%-এর মধ্যে যদি, প্রিয় দর্শক, 92%ই বাড়িঘর ধ্বংস হয়, তাই মাত্র 8% কি আছে আর বলেন। 360 বর্গ কিলোমিটারের উপত্যকাটিকে জমা হয়েছে প্রায় 5 কোটি টন ধ্বংসস্তূপ, যা পুরোপুরি অপসারণে লেগে যাবে কয়েক দশক। প্রিয় দর্শক, আমার একটা ব্যক্তিগত কথা, এই যে আমরা এতগুলা মুসলমান দেশ,
আমরা যদি এর বিরুদ্ধে দাঁড়াইতাম, মুসলিম দেশের প্রতিটা নেতা যদি এর বিরুদ্ধে, আমি কলম আগেও বলেছি প্রিয় দর্শক, এখনো বলি যে যুদ্ধ না, আমরা যদি যুক্তি তর্ক তুল্যা ধরতাম যে না এটা হতে পারে না, এটা হতে দেওয়া হবে না, তাহলে কি এরকম হইতো বলেন প্রিয় দর্শক? আজকে এইভাবে এই যে আরব আরব দেশগুলো এরকম চুপচাপ ঘুমায় রয়েছে, রয়েছে, কিন্তু তাদেরও আল্লাহ না করুক এই দিন আসতে পারে। কি জন্য আজকে আমার বাড়ির বিপদ, এই বিপদ যদি ভাই আপনারা সবাই মিলে উদ্ধার না করেন, তাহলে আরেকদিন আবার আপনাদের বাড়িতেও বিপদ হইতে পারে। এরকম তো হইতে পারে, এটা অবিশ্বাসের কিছু নাই। তো প্রিয় দর্শক, আর কি বলুন, এই নিউজ আপনাদের সাথে শেয়ার করতে মনে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে কি হইল আজকে আমরা মুসলমানরা কই, আমাদের মান সম্মান ইজ্জত বলতে কিচ্ছু নাই। এদের যেই সময় আক্রমণ করে করে খাবার আনতে যায়, হেনে গুল্লি করে মায়েরা ফেলায়, কত কান্নাকাটি করে, কি অবস্থা যা দেখার মতো না। সেইগুলো এখন আমরা এখনো ওইভাবেই রইলাম, কিছুই করতে পারলাম না। আমরা যেভাবে আমাদের রাজত্ব টিকা থাকে, যেভাবে হয় ওই নিয়ে আমরা আছি। প্রিয় দর্শক, আমি কখনোই এটা বলি না, এটা চাই না যে আমরা মুসলমানরা এক হইয়া ইসরায়েলের উপর আক্রমণ করে ইসরায়েল থেকে উঠাই দিই, তা না কলম। আমরা তাদেরকে এবং আমেরিকার যে আছে যে পশ্চিমা মিত্রদের কথা, এরা এখন ইরানের সাথে পরমাণুর আলোচনায় বসার জন্য ব্যস্ত হয়ে গেছে। আরে ভাই, আপনারা দেখেন যে ইসরায়েল তো মাইরিয়া সব ছাপা এটা ফেলাইলো। আপনারা কি পশ্চিমা দেশের সভ্য রাষ্ট্র, আপনারা কি সভ্যতা? আপনারা এটা থামান, এটা করেন। দর্শক, আর কি বলবো, খুবই খারাপ লাগে, এটা বলার মতো না। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।